অল্প সময়ের হায়াতে জিন্দেগি, কখন মওতের ডাক আসে আমরা কেউ জানি না, আমরা কেউ জানি না। নবী বলেন, উম্মত বেশি বেশি পাপ অপরাধ। এই উম্মত, দুনিয়ায় আল্লাহ তোমাদেরকে হায়াত দান করেছেন। হে উম্মতরা, দুনিয়ায় থাকতে আল্লাহর নাফরমানি করিও না। মুসল্লিগণ, নাফরমানি কি? আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা করার নাম নাফরমানি। নবী যেটা নিষেধ করেছেন সেটা করার নাম নাফরমানি। আল্লাহর নবী যেটা আমাদেরকে নিষেধ করেছেন, আল্লাহর নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী বলেন, উম্মত ও উম্মত, তোমরা মানুষের গীবত করবে না, মানুষের গীবত করবে না। যদি গীবত করো, আমার নবী বলেন, এটা হলো আল্লাহর নাফরমানি। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম, কুরআন শরীফ সূরা নিসার 64 নম্বর আয়াতে আমার আল্লাহ ইরশাদ করেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, আর যদি তারা নিজেদের আত্মার উপর, নিজেদের নফসের উপর, নিজেদের আত্মার উপর অপরাধ করে, জুলুম করে, তারা যদি আনফুসাহুম জাউকা, আপনার কদমে যাই, সুবহানাল্লাহ, যারা নিজের আত্মার উপর জুলুম করেছে, নিজের নফসের উপর জুলুম করেছে, যারা অপরাধ করেছে, জিনারা পাপ করেছে, আল্লাহ ওই পাপী অপরাধীদেরকে আল্লাহ একটা সেন্টারের কথা ডিক্লারেশন করছেন। আল্লাহ বলেন, ও আমার পাপী বান্দারা, ও আমার অপরাধী বান্দারা, ও আমার গুনাহগার বান্দারা, তোদেরকে আমি আল্লাহ কুরআনুল কারীম, কুরআন শরীফের মাধ্যমে আমি ও বান্দা তোদেরকে একটা সেন্টারের দিকে দাবিত করছি, একটা সেন্টার দেখাই দিচ্ছি। এই সেন্টারটা হলো আমার দয়াল নবীর কদম মোবারক। আল্লাহ ব্যঙ্গে দিচ্ছেন, তারা যারা নিজেদের নফসের উপর জুলুম করেছে, অপরাধ করেছে, তারা যদি আপনার কদমের দিকে দাবিত হয়, আপনার খেদমতে যায়, জাউকা, তারা যারা আপনার খেদমতে আসে, ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকট ক্ষমা চায়, ওয়াস্তাগফির লাহুমুর রাসূল, আর তাদের জন্য আমার নবীও ক্ষমা চায়। সেন্টার হলো নবীর কদম, সেন্টার হলো নবীর দরবার, সেন্টার হলো নবীর নাম মোবারক, সেন্টার হলো আমার নবীর নূরানি উসিলা মোবারক। আল্লাহ আমাদেরকে ডিক্লারেশন দিচ্ছেন, আল্লাহ আমাদেরকে একদম পরিষ্কার করে দিচ্ছেন, আল্লাহ আমাদেরকে একদম খুলাসা করে দিচ্ছেন, বান্দারে ও বান্দা, তোদের অল্প হায়াতে জিন্দেগিতে ও বান্দা অপরাধ করবি, নফসের উপর জুলুম করবি বান্দা। ও বান্দা, যখন জুলুম করবি তখন তোরা একটা সেন্টারের দিকে দৌড় মারবে। এই সেন্টারটা হলো নবীর কদম, নবীর দরবার, নবীর রওজা মুবারক। যখন নবীর দরবারের দিকে যখন দৌড় মারবে, আর নবীও যদি তোমাদের জন্য গুনাহ ক্ষমা চায়, তোমাদের জন্য ইস্তেগফার চায়, তোমাদের জন্য সুপারিশ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোদের জন্য যদি ওই নবী সুপারিশ করে, আমার আল্লাহ বলেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমার আল্লাহ বলেন, অবশ্যই আমি আল্লাহ তাদেরকে তওবা কবুলকারী বান্দাদের অন্তর্ভুক্ত করে নিব। সেন্টার দেখায় দিয়েছেন আল্লাহ, জায়গা দেখায় দিয়েছেন, একটা সেন্টার জায়গা দেখায় দিয়েছেন। আমার নবী বলেন, আমার নবী বলেন, এ আমার উম্মত, আল্লাহ একটা সেন্টার দেখায় দিয়েছেন। এই সেন্টারটা হলো আমি নবীর কদম মোবারক। নবীর কদম মানে আমার নবী পাকের 63 বছরের হায়াতে জিন্দেগি, যেভাবে ঘুমিয়েছেন, যেভাবে চলেছেন, যেভাবে ব্যবসা করেছেন, যেভাবে রাজনীতি করেছেন, যেভাবে জিন্দেগি করেছেন, এ আমার উম্মতরা,
আমি নবীর কদমের দিকে ঝুঁকে যাবে, আমি নবীর কদমের দিকে ঝুঁকে গিয়ে আমি নবীর আদর্শ, আমি নবীর আখলাক, আমার নবীর চরিত্র, আমার নবীর আদর্শ, আমার নবীর আখলাক নিজের জিন্দেগিতে বাস্তবায়ন করে যদি আমার নবীর রওজা শরীফের দিকে, জিন্দেগির দিকে, বন্দেগির দিকে, আখলাকের দিকে যদি কোনো উম্মত দাবিত হয়ে যায়, আমার নবী বলেন এই উম্মতের জন্য আমি নবী আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাইব। নবী চাইবেন, গুনাহ ক্ষমা চাইবেন। যারা যাবেন, যারা যান নাই, যারা গিয়েছেন, যারা যাবেন, প্রত্যেকের জন্য, যারা গিয়েছেন নবীর দরবারে তাদের জন্য ক্ষমা চাচ্ছেন। যারা যান নাই, জুনুব, মাগরিব, শিমাল, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, নবীর উম্মত, আল্লাহর বান্দারা, নবীর প্রেমিক উম্মতেরা, ইমানদাররা যেখানে আছে সেখানে নবীর উম্মতদের জন্য সব সময় গুনাহ নবী ক্ষমা চাইতেছেন, চাইতেছেন, চাইতেছেন। একটা ইসিমের মাধ্যমে, এটা হলো রব্বি হাবিলি উম্মতি। আর একটু জোরে বলেন না। সেজন্য আমরা কোন সেন্টারের দিকে যাব? এমন একটা সেন্টার আল্লাহ আমাদেরকে দেখায় দিচ্ছেন। বান্দারে, ও বান্দা, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না। আমার রহমত এ দুনিয়ার জমিনে আমি আল্লাহ নাজিল করি। একটা সেন্টারের দিকে তোদেরকে দেখা দিচ্ছি। এই সেন্টারটা হলো নবীর দরবার, নবীর কদম, নবীর আখলাক, নবীর চরিত্র, নবীর জিন্দেগি, নবীর বন্দেগি। কারণ আমার নবী সব সময় বলতেন, উম্মত, এই উম্মত, তোদের জন্য আমার চোখের পানি ফেলা, তোদের জন্য আমার দন্দন ফেলা, তোদের জন্য আমার সাহাবীদেরকে কুরবানি দেওয়া। উম্মত, তোদের জন্য আমার নয়নের জ্যোতি, চোখের মনি ইমাম হাসান হুসাইনকে কুরবানি দিলা। উম্মত, তোদের জন্য আমি নবীর চোখের পানি ফেলানো। উম্মত রে, তোরা যদি গুনাহ করো, তোরা যদি নাফরমানি করো, অপরাধ করো, আমার নবী বলেন, উম্মত, তোরা গফরাত করলেও সঙ্গে সঙ্গে যদি আমার নবীর দরবারে একদম রওজা শরীফে যাবার সুযোগ না হয়, আপন আপন জায়গাতে জায়নামাজ বিছায়া দিয়া, তাওবার জায়নামাজে যখন দাঁড়িয়ে যাবে, আমার আল্লাহ তোমাদের গুনাহ ক্ষমা করে দিবে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বয়ান করেছেন নবুয়তি জবান দিয়ে। আল্লাহর নবী বলেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ওয়াল্লাহি, আল্লাহর নবী বলেন, ওয়াল্লাহি, আল্লাহর শপথ, সুবহানাল্লাহ বলেন, ওয়াল্লাহি, আল্লাহর শপথ, আমার নবী, আপনাদের নবী, দুজাহানের বাদশার বাদশা নবী, ইমামুল আম্বিয়া, রহমতের ভান্ডার নবী শপথ করে বলতেছেন, উম্মত, কত বড় গুরুত্বপূর্ণ কথা হলে আমার নবী একদম আল্লাহর শপথ নিচ্ছেন। আমার নবী বলেন, ওয়াল্লাহি, আল্লাহর শপথ, ইন্নী, আমি নবী, লা আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররাতান। আমি আল্লাহর নিকট উম্মতির ক্ষমার জন্য, উম্মতের শিক্ষার জন্য, উম্মতের শিক্ষা নেওয়ার জন্য আমি নবী দৈনিক ৭০ বারের অধিকে, আকসারা মিন ৭০ ৭০ বারের অধিক মালিকের দরবারে ক্ষমা চাইতাম। আমার নবীর কাছে কোনো গুনাহ নাই, আমার নবী মাসুম, আমার নবী নয়, সমস্ত নবীরা মাসুম, সমস্ত নবীরা নিষ্পাপ, সমস্ত নবীদের কোনো পাপ নাই। আমার নবীর সাহাবায়ে কেরামের কোনো পাপ নাই, একদম নিষ্পাপ। কেউ যদি মনে করে আমার নবী সাহাবায়ে কেরামগণ সত্যের মাপকাঠির উপরে ছিল না, এই যিনি বলবেন, এই ধারণা যিনি করবেন,
এই জাত ধারণা যিনি রাখবেন, যিনারা মানবেন, জিনার দল মানবেন, ইনারা হলো প্রদভষ্ট। কি বস্ত? প্রদভষ্ট। এমন এমন মানুষ আছে আমাদের দেশে যিনারা সাহাবায়ে রাসূলদেরকে সত্যের মাপকাঠি মানেন না, সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি মানেন না। নবীগণ গুনাহ করেছেন এমন ধারণা আমাদের দেশের কিছু মানুষ, কিছু মুসলমান পরিচয় দিয়ে করে। আছে না নাই? কেন ছোট করে না? আছে না নাই? ইনারা ধারণা নবীগণ গুনাহ করেছেন, ইনাদের ধারণা সাহাবীগণ গুনাহ করেছেন। আমার নবী রহমতুল লিল আলামিন একদম শপথ নিয়ে বলছেন, আল্লাহর শপথ, ইন্নী আমি নবী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররাতান। উম্মতের শিক্ষার জন্য, উম্মতের কমার জন্য, উম্মতের শিক্ষার জন্য যেই নবীর সেন্টারে গিয়ে, কদমে গিয়ে, রওজায় গিয়ে উম্মত যদি ক্ষমা চায়, ওই উম্মতের জন্য যদি নবীও রওজা পাকের ভিতর থেকে ক্ষমা চায়, কুরআন বলছেন ওই বান্দাকে আমি তাওবা করে বান্দাদের অন্তর্ভুক্ত করে নিব। ওই নবী যদি ওই উম্মতের জন্য ক্ষমা চায় আমার দরবারে, এই নবীর তো কোনো গুনাহ হতে পারে না। ওই নবী ৭০ বার কেন ক্ষমা চেয়েছে? উম্মতের জন্য ক্ষমা চেয়েছেন। নবী আমার জানে আমার উম্মত হায়াত কম পাবে, অল্প হায়াতের ভিতরে গুনাহ বেশি করবে, একদম বেশি গুনাহ করে ফেলবেন, নাফরমানি বেশি করে ফেলবেন, পাপ বেশি করে ফেলবেন। সেজন্য নবী আমার উম্মতকে বারবার ইস্তেগফারের জন্য ডিক্লারেশন দিতেন, ইস্তেগফার শিক্ষা দিতেন। আমার নবী বলতেন, উম্মতরা বেশি 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 আল্লাহর কাছে তাওবা করবে, আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাইবে। উম্মত আবার আমি নবী একটা কথা গ্যারান্টি দিচ্ছি, উম্মত তোমরা কোন নবীর উম্মত নয়, তোমরা বনি ইসরাইলের নবীদের উম্মত নয়, তোমরা হলা শ্রেষ্ঠ নবীর উম্মত, তোমরা হলা শ্রেষ্ঠ নবীর উম্মত, তোমরা হলা আজমত ওয়ালা নবীর উম্মত, তোমরা হলা রহমতের ভান্ডার নবীর উম্মত। এই উম্মতরা তোমরা যদি জায়নামাজে বসে যদি আল্লাহর কাছে আমি নবীকে যদি উসিলা করে দোয়া করো, আল্লাহ তোমাদের দোয়া কবুল করে গুনাহ মাফ করে তোমাদেরকে মাসুম বানিয়ে নিষ্পাপের মাধ্যমে মৃত্যু দিবে। নবীর উম্মত হয়েছি, সেজন্য আমরা বড় ভাগ্যবান। নবী আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন। উম্মত আমার, গুনাহ করে ফেলেছো, অপরাধ করেছো, তবে হতাশ হবে না, হতাশ হয়ে যাবে না। তোমরা বারবার আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহর কাছে মাপ চাইবে। আল্লাহ রব্বুল আলামিন শ্রেষ্ঠ নবীর উম্মতকে অপরাধগুলা ক্ষমা করে দিবেন। এই নবীর উম্মত আল্লামা আহা আই নুজহাতুল মাজালিস আস-সফুরি আলাইহি রহমা ইনি নোট করেছেন, নুজহাতুল মাজালিসের ভিতরে হযরতে জলিল কদর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু সালামের যুগে বলে আসমান থেকে বৃষ্টি হচ্ছিল না। এবার মূসা নবীর কওমেরা, মূসা নবীর উম্মতেরা মূসা নবীর দিকে রওনা হলেন। আমরা তো দোয়া করছি, আল্লাহ কবুল করছে না। নবীদের দোয়া গ্রান্টেড, নবীরা দোয়া করলে দোয়া কবুল হয়। নবীদের দরবারের দিকে চলে গেল, মূসা নবীর কাছে গিয়ে বলে, এ নবী মূসা, আমরা তোমার উম্মত, তোমাকে অনুসরণ করি, মালিকের ইবাদত করি। মূসা নবী আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আসমান থেকে আজকে দীর্ঘদিন ধরে বৃষ্টি দিচ্ছে না, জমিতে ফসল হচ্ছে না, আমাদের দিন দুনিয়া একদম অচল হয়ে গেছে। এই নবী মূসা আল্লাহর কাছে একটু দোয়া করুন না। এই মূসা নবীর উম্মতের আর্তনাদ শুনে মূসা নবী বলে, আল্লাহর কাছে দোয়া করতেছেন, হায় আল্লাহ আমার
আমার কওমেরা, আমার উম্মতেরা অসহায় হয়ে গেছে, একদম নাজাহাল অবস্থা হয়ে গেছে, একদম দুর্বল হয়ে গেছে। আসমান থেকে যদি বৃষ্টি না হয়, জমিনের উর্বরতা কমে যায়, জমিনের সবলতা কমে যায়। সেজন্য আসমান থেকে বৃষ্টি যিনি দেন, যার হুকুমে হয়, ইনার নাম হলো আল্লাহ। এই বৃষ্টিটা হলো জমিনের জন্য একটা রহমতের শক্তি। আসমান থেকে হয়, কারো ইশারায় হয় না, কারো শক্তিতে হয় না। কেউ ইচ্ছা করলে বৃষ্টি আনতে পারেন না, কেউ ইচ্ছা করলে বৃষ্টি তুলতে পারেন না, একমাত্র আল্লাহর ইশারায় হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূসা নবী দোয়া করে, আয় আল্লাহ, আসমান থেকে বৃষ্টি দান করো, আমার কওমেরা নাজাহাল অবস্থা হয়ে গেছে। একবার দোয়া করলেন, আসমান থেকে বৃষ্টি হয় না। দুইবার দোয়া করলেন, আসমান থেকে বৃষ্টি হয় না। তিনবার দোয়া করলেন, আসমান থেকে বৃষ্টি হয় না। মূসা নবী মনে মনে খেয়াল করলেন, তিনবার দোয়া করলাম, মালিক থেকে তো কোনো মেসেজ আসে না। চতুর্থবারের বেলায় আসমানের মালিক, লৌহ কলমের মালিক, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার মালিকের দরবারে দোয়া করছেন, আল্লাহ, আয় আল্লাহ, জিনার প্রেমে পড়ে আসমান জমিন লৌহ কলম বানিয়েছেন, ইনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জিনার নাম মুবারক জান্নাতের দরওয়াজায় দরওয়াজায়, জান্নাতের গাছের পাতায় পাতায়, জান্নাতের জানালায় জানালায়, জান্নাতের হুরের চোখের গালমায় গালমায় এই মধুর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ বৃষ্টি দান করো। একবার বলার সঙ্গে সঙ্গে বলে আসমান থেকে জোব 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 বৃষ্টি দিয়েছে। বৃষ্টি যখন আরম্ভ হয়ে গেছে, বৃষ্টি যখন আরম্ভ হয়ে গেছে, মূসা আলাইহিস সালাতু সালাম বলে আল্লাহর কাছে বলে, আয় আল্লাহ, এমন পাওয়ার, এমন শক্তি, এমন দয়া ওই নবীর নাম মুবারকের ভিতরে। সেজন্য ওই নবীর সেন্টারটা, ওই নবীর দরবারটা, ওই নবীর কদমটা, ওই নবীর আখলাকটা, ওই নবীর রওজা মুবারকটা, সেজন্য নবীর কাছে কোনো গুনাহ নাই। আমার নবীর পাওয়ারে আমার নবী দুনিয়াতে আসেন নাই, দুনিয়াতে না আসার পরেও আমার নবীর নাম মুবারক নিয়া চলের কদর নবী মূসা আলাইহিস সালাতু সালাম দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন আসমান থেকে যখন বৃষ্টি দেয়, আল্লাহ কাছে মূসা নবী বলে, হায় আল্লাহ, এখন বৃষ্টি দিলেন, এতক্ষণ দিলেন না কেন? এতক্ষণ দেন নাই কেন? আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীর কাছে এতক্ষণ মেসেজ পাঠায় না, মেসেজ এখন পাঠায়। নবীর যখন, শ্রেষ্ঠ নবীর যখন উসিলা বানিয়েছে, উসিলা নাম মুবারকের উসিলা, আমার নবী দুনিয়াতে আসেন নাই, শুধু নামের উসিলা নিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, এই মূসা শুনো, তোমার এই মজলিস যারা এসেছে বৃষ্টি চাওয়ার জন্য, আয় মূসা নবী, ইনাদের ভিতরে একজন বেশি পাপ করেছে, বেশি নাফরমান, 40 বছর ধরে আপনার নাফরমানি করছে, আমি আল্লাহর নাফরমানি করছে। এই মূসা নবী, এই নাফরমানের জন্য এতক্ষণ পর্যন্ত দোয়া কবুল হচ্ছিল না। বলে এখন কবুল হলো কিভাবে? বলে কবুল হয়েছে আমি যখন আপনার মাধ্যমে এলান যখন শোনায়া দিলাম। আল্লাহ বলেন, মূসা রে, এই মজলিসের ভিতরে একজন মানুষ বেশি গুনাহ করেছে, বেশি নাফরমানি করেছে, 1 বছর 2 বছর নয়, 40 বছর। এই মানুষটাকে তোমার মজলিস থেকে বের করে দাও। মূসা নবী বলে মজলিসের দিকে ফিরে বলে বয়ান দিয়েছিলেন, এই মজলিসবাসীরা, তোমাদের ভিতরে কে 40 বছর ধরে আল্লাহকে সিজদা দাও না, নাফরমানি করো, একজনের কথা আর একজনের লাগাও, গীবতের মধ্যে ডুব দিয়ে থাকো, মানুষের সমালোচনা করো, মানুষের পিছনে গিট লাগাও, এমন নাফরমান কে আছো? ইনি বলে, আমি যদি উঠে যাই মানুষটা তো আমাকে পাপী মনে করবে। ইনার মাথার উপর রুমালটা দিয়ে চোখটা বন্ধ করে মালিকের দরবারে বলতে লাগলেন, মালিক আমারে ক্ষমা করে দাও, আমারে ক্ষমা করে দাও, আমারে মাফ করে
করে দাও, আমারে ক্ষমা করে দাও। আর ওদিকে যখন মুসা নবী আমার নবীর উসিলা নিয়ে দোয়া করলেন, আল্লাহ বৃষ্টি দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ও আল্লাহর কাছে মুসা নবী বলে, আয় আল্লাহ, এই ভাগ্যবান মানুষটাকে আমার একটু দেখা দাও। আল্লাহ বলে, আমি এমন রহমান যিনি গুনাহ করার পরেও তোমাদেরকে দেখায় দিই নাই, ক্ষমা পেয়েছেন, আমি ক্ষমা করে দিয়েছি। এরে তো আমি আর দেখাবো না, এরে আমি ভালোবেসেছি। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। অল্প সময়ের হায়াতে জিন্দেগি, কখন মওতের ডাক আসে আমরা কেউ জানি না, আমরা কেউ জানি না। নবী বলেন, উম্মত বেশি বেশি পাপ অপরাধ। এই উম্মত, দুনিয়ায় আল্লাহ তোমাদেরকে হায়াত দান করেছেন। হে উম্মতরা, দুনিয়ায় থাকতে আল্লাহর নাফরমানি করিও না। মুসল্লিগণ, নাফরমানি কি? আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা করার নাম নাফরমানি। নবী যেটা নিষেধ করেছেন সেটা করার নাম নাফরমানি। আল্লাহর নবী যেটা আমাদেরকে নিষেধ করেছেন, আল্লাহর নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম নবী রহমাতুল লিল আলামিন, আমার নবী বলেন, উম্মত, ও উম্মত, তোমরা মানুষের গীবত করবে না, মানুষের গীবত করবে না। যদি গীবত করো, আমার নবী বলেন, এটা হলো আল্লাহর নাফরমানি। কথা বলেন ঠিক কি না? মানুষের গীবত করা জায়েজ নাই, মানুষের সমালোচনা করা জায়েজ নাই। সেজন্য এ আল্লাহর নবী সরকারে দু আলম বলেন, কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের ময়দানে আমরা যাদের গীবত করি, যাদের সমালোচনা করি, যাদের পিছনে লেগে থাকি, যাদের ইজ্জতের উপরে কথা বলি, কিয়ামতের ময়দানে আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি হজ করেন, যাকাত দেন, ওই সওয়াবগুলো আপনার থেকে নিয়ে যার সমালোচনা করেছেন উনাকে দিয়ে দেওয়া হবে। আর একটু জোরে বলে। সেই জন্য দুনিয়ায় থাকতে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, নাফরমানি থেকে বাঁচতে হবে। আমাদের দেশ, আমাদের সমাজে সবচাইতে ঘৃণিত পাপ সেটা হলো গীবত। সেটা কি? গীবত। একজন মানুষ আরেকজন মানুষের গীবত করি, নিজে বুঝি না, নিজেকে নিজে প্রশ্ন করি না, আমি কতটুকু ভালো, আমি কতটুকু ভালো, আমাকে মানুষ কয়জনে ভালো বলে, আমি ভালোর সেই চেয়ারে কতটুকু আছি, আমার দোষ কি? আমার দোষ আমি না দেখি অন্যজনের দোষ দেখা, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি, রাসূলুল্লাহর সাথে নাফরমানি। আগে আপনি ভালো হয়ে যান, অটোমেটিক আপনাকে দেখে আপনার প্রতিবেশী ভালো হয়ে যাবে। আর একটু জোরে। নিজেকে আগে প্রশ্ন করতে হবে, আমি কতটুকু ভালো আছি, আমি কেমন চলি, আমার চলাফেরা কেমন, আমার চলার স্টাইল কেমন, আমার জিন্দেগির স্টাইল কেমন, আমার বন্দেগির স্টাইল কেমন, এটা নিজেকে আগে প্রশ্ন করতে হবে। শুধু অন্যজনের দোষ বলা, অন্যজনের নামে গীবত করা, সেটা আপনার ক্ষতি আপনি করছেন, রাসূলুল্লাহর সাথে নাফরমানি করছেন, রাসূলুল্লাহর সাথে বেয়াফাইগিরি করছেন। রাসূল বলেন, গীবত করা মরা ভাইয়ের গোশত খাওয়া সমান। নাউজুবিল্লাহ বলেন। গীবতে আমরা নিমজ্জিত, গীবতে আমরা ভরপুর, অপরাধ পাপ। এই পাপ থেকে বেরোতে আসুন, ইস্তেগফারের জায়নামাজে বসুন, গুনাহ ক্ষমা চান। তখন মৃত্যুর পরোয়ানা জারি হয়, আমরা কেউ জানি না, আমরা কেউ বুঝবো না, কেউ টেরো পাবো না। গতকালকে একজন পরিচিত মানুষ, একজন আল্লাহর বান্দির ভালো, সকালবেলায় নি সন্তানকে স্কুলেও নিয়ে গেছে, কিন্তু বিকালবেলায় না ইন্তেকাল হলো। একদম ভালো মানুষ, আল্লাহ ডাক দিয়েছেন। আল্লাহ বলে, আমি যখন ডাক দিব বান্দারে, ও বান্দিনী রে, এক সেকেন্ড থাকতে পারবি না, যেখানে থাকবি সেখানে তোর মওত হবে, কল্পনাও করতে পারবি না। সেজন্য আসুন, ফিরে আসুন, ইস্তেগফারের দিকে ফিরে আসুন, আল্লাহর কাছে তাওবা করুন, গুনাহ ক্ষমা চান, নিজেকে নিষ্পাপ আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমাকে মাসুম বানিয়ে মৃত্যু দিবেন, পাপ দিয়ে মৃত্যু দিও না। আর যদি পাপ নিয়ে যদি মৃত্যুবরণ হয়, কঠিন আযাবে নিমজ্জিত হব, কঠিন কষ্টে নিমজ্জিত হব। আসুন আল্লাহর রাস্তার দিকে ফেরত আসি, আল্লাহর রাস্তার দিকে আমরা মতওয়াজ্জহ হই, রাসূলুল্লাহর দেখানো পথের দিকে মতওয়াজ্জহ হই। আমাদের সমাজ, আমাদের জিন্দেগি শান্তিতে শান্তিতে ভরপুর হয়ে যাবে। আর একটু জোরে বলুন। এই ইস্তেগফার, কেউ ইস্তেগফার পুরো না জানলেও, পুরোটা পড়তে না পারলেও, তাওবা
তো দিলের চাওয়া, মনের চাওয়া কি? সেটা হলো আমার কাছে আল্লাহর রহমত লাগছে, আমার কাছে ওঠা লাগছে। এটা আপনি জবান দিয়ে বলতে হবে না। কুদরতের খোদা অন্তর্যামী, বান্দার অন্তরের খবর জানেন। এটা কখন? অন্তরে যখন গুজরান দিবে, আর আপনার অন্তরটা যখন পরিষ্কার থাকবে, আপনার জবানটা যখন ফুত থাকবে, পবিত্র থাকবে, তখন আল্লাহ বলেন বান্দারে তোর অন্তরে কি গুজরান দিচ্ছে আমি জানি। ও বান্দা, তোর অন্তরে যা চাচ্ছে আমি গোপনে দিয়ে দিচ্ছি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ সব সময় পড়বেন। অসংখ্য হাদিসে পাকে আস্তাগফিরুল্লাহর উপরে হাদিসে পাক এসেছে। হযরতে ইমাম হাম্বল আলাইহি রাহমাতুল্লাহি আলাইহি, ইনার যুগে একজন মানুষ রুটি বানাইতেন। রুটি বানাইতে বানাইতে রুটি যখন বানাইতেন আস্তাগফিরুল্লাহ, রুটি নিচ্ছেন আস্তাগফিরুল্লাহ। এই রুটি যখন মানুষের কাছে বেচতেন আস্তাগফিরুল্লাহ, টাকা নিতেন আস্তাগফিরুল্লাহ, খামি মারতেন আস্তাগফিরুল্লাহ, খামিতে পানি দিতেন আস্তাগফিরুল্লাহ, রুটি বুনতে বুনতে আস্তাগফিরুল্লাহ। ইনি আল্লাহর কাছে সব পেয়েছেন আস্তাগফিরুল্লাহর বদৌলতে। একটা জিনিস পায় নাই, ওই যুগের শ্রেষ্ঠ ইমামে হাম্বল আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, ইনার সাক্ষাৎ পাওয়া ওনার বড় আশা। ওই যুগের বড় শ্রেষ্ঠ ইমাম হযরতে আহমদ বিন হাম্বল আলাইহি রাহমা, ইনি একদিন ওনার কাছে রুটি কেনার জন্য গেলেন। দেখেন খামারি মারে আস্তাগফিরুল্লাহ, ওই রুটি মেলে আস্তাগফিরুল্লাহ, রুটি হাতে নে আস্তাগফিরুল্লাহ, রুটি যখন তুন্ডুলের মধ্যে মারে আস্তাগফিরুল্লাহ, রুটি যখন তুন্ডুল থেকে নে আস্তাগফিরুল্লাহ, রুটি যখন মানুষের হাতে দিয়ে আস্তাগফিরুল্লাহ। ইনি বলেন হে আল্লাহর বান্দা, আপনি আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কাজ শুরুতেই বিসমিল্লাহ পড়ার জন্য বলেছেন, আপনি তা না করে আস্তাগফিরুল্লাহ পড়ো কেন? ইনি বলেন এই আস্তাগফিরুল্লাহর ফদায়েলে বরকতে আমি আল্লাহর কাছে যা চেয়েছি তা পেয়েছি, শুধু একটা জিনিস পাই নাই। হযরত আহমদ বিন হাম্বলের দেখা পাওয়া আমার বড় ইচ্ছা, ইনার সাথে সাক্ষাৎ করতে পারি নাই। ইনি বলেন এই আস্তাগফিরুল্লাহ পড়নেওয়ালা আল্লাহর বান্দা, এটাও আজকে তোমার আশা পূরণ হয়ে গেছে। আমি এই যুগের ইমাম হযরত আহমদ বিন হাম্বল, আমি হচ্ছে এই যুগের ইমাম আহমদ বিন হাম্বল। আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে তওবার এত স্পৃহা, এত পাওয়া। আল্লাহ তাওবা করতে করতে কোন বান্দাকে রিকশা চালক, ভ্যান গাড়িওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, মুসি, সুইপারকে কোন সময় আল্লাহ বন্ধু বানাই ফেলবেন, ওই বান্দা টেরও পাবে না। ভিতরের চক্ষু দান করবেন, তাওবা ইস্তেগফারের স্পৃহা যখন বান্দা যখন বাড়িয়ে দিবেন, ওই বান্দার ভিতরের চক্ষু তৈরি হবে। এই ভিতরের চক্ষু দিয়ে যেদিকে যা দেখতে মনে চায় সেদিকে তা দেখা যায়। ভিতরের কান তৈরি হবে, যত দূরের কথা বলুক না কেন এই দূরের এলান কানে আসবে। এই কলবের এত বেশি পাওয়ার হবে, আল্লাহ আল্লাহ জিকিরে মতওয়াজ্জ হবে। একটা কারণে বান্দারা অর্জন করতে পারে, এটা হলো ইস্তেগফার, তথা আল্লাহর কাছে তাওবা।